আল্লাহ নবী পাকের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিলের কাছে একটা পত্র লিখে দিয়ে বললেন, ও বাবা তুমি এই চিঠিখানা নিয়ে কুফা গভর্নরের কাছে চলে যাবে। কুফা গভর্নর তোমার কাছে যদি বায়াত গ্রহণ করে, যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তবেই তুমি আমাকে চিঠি লিখে দেবে। আমি তোমার চিঠিটা পাওয়া মাত্রই আমি সাথে সাথে মদিনা থেকে কুফার দিকে বেরিয়ে যাব। মুসলিম বিন আকিল একা নয়, সঙ্গে দুইটা বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ, একটার বয়স 7 বছর আর একটার বয়স 8 বছর। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে হুজুর আবার গুটি 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 পায়ে মদিনা জমিন ছেড়ে কুফার দিকে বেরিয়ে যায়। কুফা নগরে চলে গেল। কুফা নগরে গিয়ে এজিদের রাজ দরবারে চলে গেল। এজিদের কাছে গিয়ে চিঠিটা দেওয়া হয়। এজিদ চিঠিটা পড়ল। চিঠিটা পড়ার পরে এজিদ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করল। ঘোষণা মালিকেরা নেতা যিনি হবে তিনি ইমামতির জায়গাতে তিনি দাঁড়াবে। মুসলিম বিন আকিলের কাছে যখন এজিদ বায়াত গ্রহণ করল, নেতা তখন মুসলিম বিন আকিল হয়ে গেল। এখন মুসলিম বিন আকিলকে মসজিদের ভিতরে ইমামতির জায়গায় দাঁড় করানো হলো। কিতাবে লেখা আছে মুসলিম বিন আকিল নামাজের ইক্তেদা করল। নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। হুজুরের পিছনে একজন নয়, দুইজন নয়, 70,000-এর বেশি মানুষ ইক্তেদা করে নামাজ আদায় করলো। 70,000 মানুষ যার পিছনে নামাজ পড়ছেন উনি নেতা। তো যেহেতু মুসলিম বিন আকিল যখন বায়াত গ্রহণ করলেন, বলে মুসলিম বিন আকিল যখন আকিলের কাছে যখন এজিদ বায়াত গ্রহণ করলেন, তার মানে এজিদ তখন মুসলিম বিন আকিলকে নেতা বলে মেনে নিলেন। একটু আমায় বলেন, মুসলিম বিন আকিল নেতা হলো বলে তানার পিছনে সবাই ইক্তেদা করে নামাজ পড়লো। ভাই আপনাদের গ্রামে মসজিদ আছে তো? ওই গ্রামের ইমাম সাহেবকে ডাক, ইমামকে কি বলা হয়? গোলাম। তো কথা বলেন, আপনাদের গ্রামের ইমাম, ইমাম মানে কি? গোলাম। তো নেতা। আমার চাচাজি বললেন নেতা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তার নেতা হলে নেতার প্রমাণ দিতে হবে। ওই বলি প্রথম থেকে একটাই কথা বলেছি, মুখের বিশ্বাসের বিশ্বাসী নয়, কাজের বিশ্বাসে বিশ্বাসী। ইমাম সাহেবের যদি একটাই নামাজের টাইম হয়, যদি 1টা 2 হয়, কেউ আর মানুষ মানা থাকে? বেশির অংশ, সবাই না, সব মুসল্লি আবার খারাপ হয় না, বেশির অংশ যেন খেকি কুত্তার মতন লেপকে ওঠে। দেখতে পাচ্ছ না টাইম কত হচ্ছে? দেখতে পাচ্ছ না? আচ্ছা, এই যে মানুষটা ইমামের পিছনে লেগেছে, ওই মানুষটা শত চেষ্টা করেও ওই ইমামের পিছনে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবে বলে মনে হয়? কথা বলেন। আমি প্রথমে একটা কথা বলেছি, ইমামের পিছনে নামাজ হয়, গোলামের পিছনে হয় না। গোলাম তো সেই যার উপরে আঙুল তুলে কথা বলা যায়, নেতা তো সে তার কথাতে সবাই যখন চলে। তাহলে ইমামের কথাই আমরা চলি না আমার কথাই ইমাম চলে? বাড়ি গিয়ে ভালো করে ভেবে দেখে।
যদি আঙ্গা কথা ইমাম চলে তো ওই ইমামের পেছনে নামাজ হবে না। কোন মুফতি যদি ফতোয়া দেয়, আমার একটা 4 চাকা গাড়ি আছে, তারে দেরেকে বাড়ি যাব, বলেন যে যে ইমামের উপরে আঙ্গুল তুলতে পারি, ছোট বড় বলতে পারি, সেই ইমামের পিছনে আমার নামাজটা হবে কিনা? ইমাম মানে নেতা। মুসলিম বিন আকিলকে নেতা বানানো হলো। এজিদ যেহেতু মুসলিম বিন আকিলের পিছনে ইক্তেদা করলেন, 70,000 মানুষ। মুসলিম বিন আকিল সালাম ফিরিয়ে মনটা খুশিতে ভরে গেল যে আমার পিছনে এতগুলো মানুষ নামাজ পড়েছে, তাহলে এই এলাকার মানুষ, এই কুফার মানুষেরা, এরা পরিবর্তন হয়ে গেছে। মুসলিম বিন আকিলের মনে একটা ধারণা তৈরি হলো যে কুফার মানুষেরা পরিবর্তন হয়ে গেছে। আফসোস, দুর্ভাগ্য, হুজুর নামাজের শেষে পার্টিতে বসে পাল্টা একটা চিঠি লিখলেন মদিনায়, ওগো ইমাম হুসাইন, কুফার মানুষ পরিবর্তন, জলদি করে আপনি কুফা নগরে বেরিয়ে আসুন, চলে আসুন। এদের ব্যবহার আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মুসলিম বিন আকিল যেই চিঠিটা লিখে মদিনার পথে ছেড়ে দিলেন, এবারে পরে রক্তে মাগরিবের টাইমে মুসলিম বিন আকিল 70,000 মানুষ নিয়ে ইক্তেদা করলেন। সালাম ফিরিয়ে দেখলেন পিছনে 3 জন। কজন? এত সময় সবাই ছিল, এখন আর নি কেন? সভা শুনতে আমরা সবাই এইছি। এখন যদি বলি মসজিদে এতজন যাই, তো তাহলে হুজুর না, ও শুনতে হয় তাই শুনি, না শুনলে লোকে খারাপ বলবে, তাই সভা শুনতে এই যে এতজন। আচ্ছা, এই যে শুনতেছেন, এ কি আল্লাহর বিধান? একটু কথা বলবেন, আল্লাহর বিধান? যে এই যে আমরা সভা শুনতে এসেছি, আমরা যে সভা করতে এসেছি, এটা কি আল্লাহর বিধান? নফল ইবাদত, নফল ইবাদত। আসল জায়গায় আগুন লেগে গেছে, নকল জায়গায় পানি ঢেলে কাজ হয়? কাজ তখন হবে আল্লাহর বিধানগুলো মানার পরে। যেটা করবেন ওটা বাড়তি স্বভাব, যদি ওদিকে ঘাটতি হয় এটা টেনে তখন ওটা পূরণ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসল জায়গায় যদি ছিঁড়ে রেখে দেই আর নকল জায়গায় গিয়ে যতই তালি মারি না কেন, কোনো কাজ হবে না। জলসা শোনেন, জলসা দেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, তবে এখান থেকে পরিবর্তন হওয়ার চিন্তাটা রাখুন। ওগো সোনামণিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, মুসলিম বিন আকিল চিঠিটা যেইরা মদিনায় ছেড়ে দিল, হুজুর আবার চিঠিটা ছেড়ে দেওয়ার পরে রক্তে মাগরিবের নামাজের সময় ইক্তেদা করে নামাজ আদায় করলো। ইক্তেদা যেইনা করলো, ইক্তেদা করার পরে নামাজের শেষে ডাইনে বাঁয়ে সালাম ফিরানোর পরে লক্ষ্য করে দেখতে পায় আমার পিছনে আমার 2টা বেটা। আল্লাহ পাকের নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা ছাড়া কেউ নাই, সবাই পালিয়ে চলে গেল। হুজুর বড় চিন্তিত হয়ে পড়ল, হুজুর বড় টেনশন করতে লাগলো। আহারে, ইমাম বংশটা কি আমি নিজে হাতে ক্ষতি করে ফেলব? ও শুনে মানিকিরা, হঠাৎ করে বাইরে আওয়াজ শোনা যায়, কে পারবে মুসলিম বিন আকিলকে ধরে আবার কাছে আনতে? ওইদিকে এজিদ ঘোষণা করে দিল মুসলিম বিন আকিলকে কুফা থেকে পালিয়েছেন, মদিনাতে যেতে দেবে না। হুজুর আমার কুফার মসজিদের ভিতরে 2টা
সন্তানকে নিয়ে বসে আছে। আল্লাহ নবীর ওই বয়োজ্যেষ্ঠ সাহাবাটা বললেন, ও মুসলিম বিন আকিল, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, তবে আমি নবীকে বড় মহাব্বত করি, ভালোবাসি। আমি ইমাম বংশের কোনো ক্ষতি হবে এটা আমি কখনো চাইব না। ও মুসলিম বিন আকিল, দুইটা সন্তানকে নিয়ে আমার সঙ্গে চলো, তুমি আমায় বাড়িতে থাকবে, সময় হলে মদিনার কাফেলাদের সঙ্গে তোমাকেও মদিনাতে পাঠিয়ে দেব। ও সোনা বানিকেরা, এই কথা চাইনা বলা হলো। মুসলিম বিন আকিল ওই হুজুরের সঙ্গীটার সঙ্গে করে দিয়ে আল্লাহ নবী সাহাবার বাড়িতে চলে গেল। ইব্রাহিম আর মুহাম্মদ আর সঙ্গে তার পিতা ইব্রাহিম আর মুহাম্মাদের পিতা মুসলিম বিন আকিল তিনজনে আল্লাহ নবী সাহাবার বাড়িতে অবস্থান করে। কেউ আর খুঁজে পায় না, কেউ আর কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে কুফার জমিনে আওয়াজ উঠে গেল, যে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথাটা চাইনা ছড়িয়ে পড়ল। মানুষেরা পাগলের ন্যায় তাদের ঈমান আকীদা ভুলে গিয়ে মুসলিম বিন আকিলকে খোঁজার তালে ব্যস্ত হয়ে পড়ল। ও সোনা বানিকেরা, মুসলিম বিন আকিল ঘরের ভিতরে অবস্থান করে, এদিকে বিভিন্ন মানুষ ছদ্মবেশে হুজুরকে খোঁজার চেষ্টা চালিয়ে যায়। একটা যুবক ছেলে আজ মসজিদে যায়, আল্লাহ পাকের কাছে নামাজ আদায় করে। নামাজের শেষে এত রোনাদারি করে, এত কান্নাকাটি করে, আল্লাহ পাকের বান্দার কান্নাটা দেখে বাকি মানুষদের মনে দয়া হয়, মায়া হয়। কোথায় আছে ইমাম বংশের, সেই ইমাম বংশের মুসলিম বিন আকিল? আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আমি হুজুরের হাতে হাত দিয়ে একটুখানি বায়াত গ্রহণ করব। সবাই ছদ্মবেশে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে যে মুসলিম বিন আকিলকে তো বার করতে হবে। একটা যুবক ছেলে ও জোহরের রক্তে এক মসজিদে যায়, আসরের রক্তে আর এক মসজিদে যায়, মাগরিবে আর এক মসজিদে যায়। আর মসজিদে নামাজের শেষে নামাজের পাটিতে বসে সে যে এত কান্নাকাটি করে, তার কান্না দেখে মুসল্লিদের মনে দয়া হয় যে মুসলিম বিন আকিল যে কোথায় রয়েছে, যদি একটু পেতুম খোকাটারে একটু দিয়ে আসতো, মনে দয়া হয়। কিন্তু কেউ তো জানে না কোথায়, কেউ তো জানে না। একদিন দুদিন অতিবাহিত হয়, 3 দিনের দিনে মাগরিবের টাইমে একটা মসজিদে সেই যুবক ছেলেটা মসজিদে নামাজের পরে প্রচন্ড কাঁদছেন। নবী পাকের সেই বয়োজ্যেষ্ঠ সাহাবা যার বাড়িতে মুসলিম বিন আকিল রয়েছে, ওই ব্যক্তিটাও ওই মসজিদে সেদিন নামাজ আদায় করলেন। বয়স্ক মানুষের মনে যে একটা মায়া, একটা দয়া, ওই টাইমে সেটা কাজ করলো। গুটি গুটি পায়ে খোকাটার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ভালো, ও বাবা ছেলে,
তুমি এত রোনাদারি কেন করছো, এত কান্নাকাটি কেন করছো বাবা? কি হয়েছে বলো না, তোমার মনে কি আশা একটু আমায় শোনাও না। ছেলেটা জবাব দিয়ে কাঁদতে কাঁদতে বললে, ও আল্লাহ পাকের বান্দা, আমি আজ কয়েকটা দিন হয়ে যায়, মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, কোথায় রয়েছে মুসলিম মিনা খিলাফি, তাকে খুঁজে পায় না। ইমাম বংশের হাতে হাত দিয়ে বায়াত হব, আমার মনে বড় শখ জেগেছে, ইচ্ছা হয়েছে, কিন্তু না না না, ইমাম বংশের আমি তো তাকে খুঁজে পাই না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। আমার চাচাজান বাবু তিনি এসে গেছেন, যার আশায় আমরা এতক্ষণ ধরে বসে আছি ধৈর্য ধরে। বাবু এখনই আপনাদের কাছে আসবেন। ভাই আমার, মুসলিম বিন আকিল যে ঘরে তো অবস্থান করছেন, ওই ঘরের মানুষটা মনটা যেই গলে গেল, যুবক ছেলেটাকে বলে ফেললেন, বাবা বলতে পারি ইমাম বংশের মুসলিম বিন আকিল কোথায় রয়েছে, তবে মুসলিম বিন আকিলের কাছে তোমাকে আমি নিয়ে যাব, তবে আমার সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ পাকের কসম করে বলো যে তুমি এই বায়াত হবার পরে মুসলিম বিন আকিল কোথায় রয়েছে এই খবরটা দ্বিতীয় আর কাউকে দিতে পারবে না। এই যে চাচা কথাটা বললেন যে মুসলিম বিন আকিলের কাছে নিয়ে যাব, কিন্তু কোথায় যে গোপন রয়েছে এই কথাটা কাউকে আর বলতে পারবে না। ব্যক্তিটা আল্লাহ পাকের কসম করে বললেন, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না, আমাকে একটু ইমাম বংশের মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। চাচাজান হুজুর কিবলা, চাচাজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। যে মুসলিম বিন আকিল যে ঘরেতে রয়েছে, এখন ওই ঘরে সেই চাচা ওকে যত রকম কিরে কিরতে শপথ টপথ করানোর করিয়েছে, করিয়ে ওকে নিয়ে যাচ্ছেন মুসলিম বিন আকিলের কাছে বায়াত করাতে। কিছু ভাবি চাচি আছে দেখবেন, এর কোনো কাজ কাম নেই, এদের মাঝে মাঝে এত চুলকায়, এ তখন আর একজনের বাড়ি যায়, দেখে ও বউটা বেশ ভালো বানা, তা ওরে চুলকে চুলকে তারে ঘা করে তার মনের কথা খানিকটা বের করে আর এক বাড়ি গেলে দেয়। আছে না নেই? কি আরম্ভ করে আল্লাহ বেহতার ভালো জানে, যে একটা মুনাফিকের কারণে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যেতে পারে এটা ভাবে না একবার। সে আছে বেচারি, ভালো থাক, এ চুল করছে এত, ওরে গে গুতো মেরে মেরে তার থেকে বের করেছে। আবার বলতে, এই দেখ ওরগা বাড়ির কথা, খবরদার আমি কারুর বলিনি, তোরে বলতি, তুই যেন আর কারুর বলিস না। হ্যাঁ, এ আবার খাইটা গিয়ে দেয়, ও আবার খাইটা গিয়ে দেয়, এ কথালে আর এক জায়গায় চালিয়ে দেয়, আরম্ভ হয়ে যায় খেলা। মুসলিম বিন আকিলের কাছে যে মানুষটা বায়াত হতে যাচ্ছে, তিনি আল্লাহ পাকের কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি ইমাম বংশের কোনো ক্ষতি হবে এটা আমি চাইবো না, আমি তানাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য, দেখো আমি হাদিয়াটা নিয়ে বসে আছি, হুজুর কেবলার কাছে বায়াত হবার কিছু হাদিয়া দেব। আফসোস, চাচা যান কথাটা বিশ্বাস করে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে গেলেন।
মুসলিম বিন আকিলের কাছে নিয়ে যাওয়া হয়। যুবক ছেলেটা ওখানে গিয়ে হুজুরের কাছে বায়াত হলো। হুজুরের কাছে বায়াত হওয়ার পরে ওখান থেকে হুজুরের কিছু উপঢৌকন দিল, হুজুরকে কিছু হাদিয়া দেওয়া হলো। অবশ্যই মালিকেরা মুসলিম বিন আকিলের ঘর থেকে বেরিয়ে বাইরে এসে সংবাদ ছড়িয়ে দেয়, এই কুফার মানুষেরা, যাকে আমরা খোঁজাখুঁজি করি আর খোঁজা লাগবে না, তাকে আমরা খুঁজে পেয়ে গেছি গো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সমস্ত লোকজনেরা গিয়ে আল্লাহ নবী সাহাবার বাড়িটা ঘেরোয়া করে ফেলল। মুসলিম বিন আকিলকে ডাকা হলো, কসম করে বললে আমি হুজুরকে ক্ষতি হতে দেব না, কিন্তু বায়াত হওয়ার পরে ফিরে এসে কথাটা বাইরে প্রচার করে দিল। ও সোনা মানিকেরা, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তারা হলো মুনাফিক মুসলমান। আমাদের ভিতরে যদি এই নীতি থাকে এখান থেকে পরিবর্তন করে বাড়িতে চলে যান, এই নীতি নিয়ে থাকবেন না। মুসলিম বিন আকিলের সংবাদ ছড়িয়ে যায়, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ঘরটাকে ঘেরোয়া করা হলো, হুজুরকে ঘর থেকে বার করা হলো। হুজুর আমার ঘর থেকে বার করা হলো, ধরাধরি করে হুজুরকে এজিদের রাজদরবারে নিয়ে যাওয়া হয়। এজিদ ধরে নিয়ে যেতে বলেছে। হুজুরকে নবী পাকের সাহাবার ঘর থেকে বার করে হুজুরকে ধরাধরি করে এজিদের রাজ দরবারে নিয়ে যায়। রাজ দরবারে ঢোকানোর সাথে সাথে দারোয়ানদেরকে বললেন, বডিটা ভেতরে ঢোকার সাথে সাথে ধড় আর মাথাটা আলাদা করে দাও, আমি মুসলিম বিন আকিলের মুখ দেখতে চাই না। শুরু হয়ে গেল খেলা। মুসলিম বিন আকিল তো গিয়েছিলেন 3 জন, 7 বছর আর 8 বছরের দুটো ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ। আব্বা শহীদ হয়ে গেছেন, বাচ্চা দুটো বাপ হারা। এদিকে নবী পাকের সাহাবা বললেন, বাবারা, আব্বা তো আর ফিরে আসবে না বাবা, তোমাদেরকে মদিনায় পাঠানোর ব্যবস্থার দায়িত্ব আমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবাটা বাচ্চা দুটোকে নিয়ে বারবার আনন্দ দেয়, ভোলায়। শিশু বাচ্চা, এসেছি বাপের সাথে, বাপকে আর নিয়ে যেতে পারবো না, তাদেরও মনের একটা ব্যথা কষ্ট। নবী পাকের সাহাবা বললেন, বাবারা, সন্ধ্যাবেলা দামেস্কের থেকে ব্যবসা করে কাফেলেরা মদিনায় ফিরে যাবে, ওই কাফেলাদের সঙ্গে তোমাদেরকে ভেড়িয়ে দেবো, ওদের পিছন ধরে তোমরা মদিনায় চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা বার করে দিলেন। নবী পাকের সাহাবা একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3য় দিনের দিনে বাচ্চা দুটিকে নিয়ে মরুভূমির ময়দানে চলে যায়। মরুভূমির ময়দানে গিয়ে দাঁড়িয়ে রইল, মরুভূমির ময়দানে গিয়ে বাচ্চা দুটি নিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় উঠে পিঠে করে ব্যবসায়ীরা তারা মদিনার দিকে ফিরে যায়। হুজুর আবার বাচ্চা দুটোকে ডেকে বললেন, ও বাবা ভালো, ওই বাচ্চা দুটোকে ডেকে বললেন, বাবা ভালো, ওই যে দূর থেকে যাদেরকে দেখা যায় ওরা মদিনার পথে ফিরে যাবে বাবা, ওরা মদিনার ওরা দামেস্কে ব্যবসা করতে গিয়েছিল, চলে যাও বাবা, চলে যাও, ওদের পিছন ধরে মদিনার জমিনে চলে যাও। শিশু বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ মরুভূমির ময়দান দিয়ে দৌড়ে 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 দৌড়ে
ছুটে ছুটে যায়, কাফেলাদের পিছন ধরতে পারল না, অনেকটা দূর চলে যায়, আর ফিরে তারা বাড়িতে আবার ফিরে জায়গায় মতন আসতে পারেন না। ও সোনামণিকেরা, ইব্রাহিম আর মুহাম্মদ অনেকটা দূরে যাওয়ার পরে ওখানে একটা খাজুর বাগানের ভিতরে চলে যায়। খাজুর বাগানের ভিতরে একটা পুকুর ছিল, ওই পুকুরের পাড়ে পুকুরের ঢালু জায়গাতে হুজুরের নেমে তারা পুকুরের পানি পান করল। ও সোনামণিকেরা, ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাইয়ের গলা জড়াজড়ি করে কান্নাকাটি করে গোটা রাত পুকুরের পাড়ের কাছে পার হয়ে যায়। ইব্রাহিম আর মুহাম্মদ পুকুরের পাড়ে ঘুমিয়ে পড়ল। ভোর হয়ে গেল, পাশে থেকে একটা বাড়ির মহিলা ওই পুকুরে পানি তুলতে আসলো। পুকুরের পানি তুলতে এসে দেখলে পুকুরের কিনারায় দুইটা পূর্ণিমার চাঁদ যেন জড়াজড়ি করে শুয়ে আছেন। জোরে বলো। ইব্রাহিম আর মুহাম্মদকে ওই যে মাটা পুকুরের পানি তুলতে এসেছেন, বাচ্চা দুটোকে দেখে মনে মনে তার ভাবনা হলো পূর্ণিমার চাঁদ যেন পুকুরের পাশে শুয়ে আছে। গুটি গুটি পায়ে বাচ্চা দুটোর কাছে চলে এলো। বাচ্চা দুটির কাছে এসে ইব্রাহিম আর মুহাম্মদকে ডেকে বললেন, বাবা তোমরা কারা? কোথায় বাড়ি তোমাদের? এসেছো কোথা থেকে? ইব্রাহিম আর মুহাম্মদ জবাব দিয়ে বললেন, মা আমাদের বাড়ি মদিনা, আমাদের নানা বিশ্ব নবী, আমরা মদিনা জমিন থেকে এসেছি গো। ও মা, আমরা মদিনা থেকে কুফায় চলে এসেছিলাম। আমার আব্বা মুসলিম বিন আকিল, তিনি কুফার মানুষের কাছে শহীদ হয়ে গেছে। আমার আব্বা আর হায়াতে নাই, আমার আব্বা আর আমাদের কাছে নাই। মা, আমার আব্বা আর আমাদের নিয়ে মদিনায় ফিরে যাবে না। ও আম্মা, আমরা মদিনায় ফিরে যাব, রাস্তা খুঁজে পাই না। মা, আম্মা জান, আমরা মদিনায় ফিরে যাব, রাস্তা খুঁজে পাই না। ও আম্মা জান, আমাদের মদিনার রাস্তাটা দেখিয়ে দেখ। ইব্রাহিম আর মুহাম্মদকে চাচি জান, আম্মা জান সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেল। বাচ্চা দুটিকে খাবার দাবার দিয়ে ঘরের একটা কোণা বেছে দিয়ে বললেন, বাবা এই ঘরের ভিতরে তোমরা অবস্থান করো, খবরদার এখান থেকে বাইরে যেন বেরিয়ে যাবে না। বাবা আল্লাহ নবীর বংশধর ইব্রাহিম আর মুহাম্মদ চাচি জানের কথা মতন একটা ঘরের ভিতরে অবস্থান করে। ও শোনা কিছু সময় বাদে ওই বাড়িওয়ালা নাম তার হারেস ছুটে ছুটে বাড়িতে এসে হাঁপাতে আরম্ভ করে। বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি এত হাঁপাহাঁপি কেন করে? আপনি এত কষ্ট কেন পেয়েছেন বলেন না? আরে জবাব দিয়ে বললেন, ও বিবি, আমি আজ দুইটা বাচ্চাকে খোঁজার এত চেষ্টা চালালাম, আমি বাচ্চা দুটিকে খুঁজে পেলাম না গো। আমি বাচ্চা দুটোকে যদি পেতাম 100 উঠের মালিক হয়ে যেতাম। আমি ওই বাচ্চা দুটোর খুঁজে পেলাম না গো। ওই বাচ্চা দুটির মাথা কেটে দিয়ে এজিদের রাজ দরবারে যদি জমা করা হয়, আমাকে 100 উটের পুরস্কার দেওয়া হবে।
বাচ্চা কোথায়? তারই ঘরে। বাচ্চা কোথায়? তারই ঘরে। কুদরতি খেলা। ইব্রাহিম আর মুহাম্মাদের ওই গল্পটা যে চাচি আম্মা তুলে নিয়ে ঘরের ভিতরে জায়গা দিলেন, তানারই স্বামী বাড়ি এসে বলছে, বাচ্চা দুটো যদি পেতাম 100 উটের মালিক হয়ে যেতাম। তাদের মাথাগুলো কেটে এজিদের দরবারে জমা দিলেন। হারেসের বিবির মনটা ভেঙে গেল। কি সর্বনাশ! ইমাম বংশটাকে ধ্বংস করে দেবে আমার স্বামী, আর সেই বাচ্চা আমার ঘরে। খুব চিন্তিত হয়ে পড়ল। গোপনে গোপনে বাচ্চাগুলোর কাছে চলে গেলেন। বাচ্চাদেরকে বললেন, বাবারা খবরদার যেন কাঁদবে না বাবা, তোমাদের গলার আওয়াজ যেন বাইরে চলে না আসে বাবা, তোমার শত্রু আমার ঘরে, খবরদার তোমরা কাঁদবে না। হারেস ঘরের ভিতরে শুয়ে অস্থিরতা প্রকাশ করে, সদাভাবে ঘুমাতে পারেন না, বারবার উসপিস করতে লাগল। এদিকে ইব্রাহিম আর এদিকে রাত গভীর হয়ে যায়, ভোর ঘনিয়ে চলে আসেন। ইব্রাহিম আর মুহাম্মদ রাতের বেলা, ভোরের বেলা এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াজড়ি করে কাঁদে না, বলে, ও ছোট ভাই, আমাদের আর থাকা হবে না, আমাদের চলে যাবার সময় হয়ে গেছে। আমাদের নানি জান ইফতার নিয়ে বসে আছে, আমাদের নানা জান আমাদের হাত ছানি দিয়ে ডাকছেন, চলে আয়, তোরা এলে পরে আমি তোদের দিয়ে ইফতারটা আদায় করব। আল্লাহ নবী ওদিকে জান্নাতের ভিতরে অপেক্ষা করে আমাদের জন্য। বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, ভাইদা আমিও একই স্বপ্ন দেখলাম, আমিও দেখতে পেলাম নানা জানান নানি জাগা দুজনা জান্নাতের ভিতরে আমাদের জন্য ইফতারের অপেক্ষা করে। আমরা গেলে নানা নানি ইফতার করবে আমাদেরকে নিয়ে। ও ছোট ভাই, ও বড় ভাই, আর ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো, আর ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো। ইব্রাহিম আর মুহাম্মদ কান্নাকাটি করে। হারেসের ঘুম ভেঙে গেল। হারেস তাড়াতাড়ি ঠেলে উঠে বিবিকে ডেকে বললেন, ও প্রাণের বিবি, জলদি করে ওঠো, যাদের খোঁজাখুঁজি করছিলাম মনে হয় তারা আমার ঘরের আশেপাশে কোথাও রয়েছে। ও বিবি ওঠো, আর দেরি করো না, যাদের খুঁজছি তারাই আমার আশপাশে কোথায় আছে, তাদের কান্নার আওয়াজ পাচ্ছি। ইব্রাহিম আর মুহাম্মদ ঘরের ভিতরে খুব কাঁদছে। হারেসের বিবি বারবার তার স্বামীকে বোঝাচ্ছেন, না এত রাত্রে কোথায় বাচ্চার কান্নার আওয়াজ পাবেন আপনি, কোন শয়তানের কান্না, কোন পশু পাখির কান্না, আপনি উঠবেন না। অনেক ভোলানোর চেষ্টা চালালো, কোনোভাবে হারেসের মন বোঝানো যায় না। অবশেষে একটা আলো নিয়ে বেরিয়ে পড়লেন। হারেস একটা আলো নিজে নিজে ধরিয়ে বেরিয়ে পড়ল। বাগানের ভিতরে চারিদিকে খোঁজাখুঁজি করে কোথাও বাচ্চা পাওয়া যায় না। ঘরের কাছে যেই না আসে, কান্নার আওয়াজটা শোনা যায়, কান্নার আওয়াজটা শোনা যায়। ইব্রাহিম আর মুহাম্মাদের কান্নার আওয়াজ যেই না শুনতে পায়, হঠাৎ করে হারেস বিবিকে বললেন, ওরে আবাই বিবি, এই বাচ্চার কান্নার আওয়াজটা তো ঘরের পাশ থেকে আসে, একটু সরে যায় কান্নার আওয়াজ পাই না, একটু দূরে যায় কান্নার আওয়াজ পাই না, মনে হয় আমার ঘরের ভিতরে বাচ্চাগুলো রয়েছে। হারেসের বিবি বললেন, না না, আমার ঘরের ভিতরে কি করে আসবে? কিছু সময় বাদে হারেসার কারোর কথা শুনলো না, হারেসার কারোর বাধা মানল না, ছুটে ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দেখে পূর্ণিমার
চাঁদের মতো দুইটা বাচ্চা গলা চড়াচড়ি করে কাঁদে না বলে ভাইজান চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বিদায় নেব, চলে যাব। এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে এই একটা কথা বলে, আমরা আর বাঁচব না, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। হারেস এমন একটা সময় ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এই ইব্রাহিম, এই মুহাম্মদ, আর কেঁদো না, কেঁদো না, আগামীকাল সকাল হবে, তোমাদের ধরা মাথাটা আলাদা করে তোমাদের মাথাগুলো কেটে এজিদের রাজ দরবারে জমা দেওয়া হবে। ইব্রাহিম আর মুহাম্মদ ঘরে কাঁদছে। হারেস বলছে, কত বড় নিষ্ঠুর, কত বড় নির্দয়া। বাচ্চাগুলোকে বলছেন, আর কেঁদো না, সকাল হবে, তোমাদের মাথাগুলো কেটে এজিদের দরবারে জমা দেওয়া হবে। ইব্রাহিম আর মুহাম্মদকে ঘরে রেখে হারেস তার বিবিকে নিয়ে আলাদা ঘরে আবার চলে গেলেন। ভোর হয়ে গেল, ভোর হয়ে গেল। হারেস বাচ্চা দুটোকে নিয়ে ফুরাত নদীর দিকে বেরিয়ে যায়। হারেসের বিবি তার স্বামীর পিছনে ছুটছে, হারেসের ছেলে হারেসের মেয়ে তার পিছনে ছুটছে আর বলছে, আব্বা, এই নবী বংশটাকে আপনি ধ্বংস করতে পারেন না, এদেরকে যদি আপনি শহীদ করে দেন, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সামনে আপনার চেহারাটাকে নিয়ে কি করে দাঁড়াবে? ভাই মারছে কে? সব বলো মুসলমান। মরছে কে? সব মুসলমান। মারছে যে সেও মুসলমান, মরছে যে সেও মুসলমান। আফসোস একটা, ছোট্ট করে একটা ভাষা আমাকে বুঝিয়ে দেন। আপনাদের গ্রামের একটা ঘোড়া আর একটা কুকুর, এরা প্রতিযোগিতা করেছে। এই গ্রাম থেকে ঘোড়া আর কুকুর ছুটবে ছওয়ানি মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়াবে, এই সাতুলি মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়াবে। এখন কুকুর আর ঘোড়া দুজনা প্রতিযোগিতা করেছেন। কুকুর ঘোড়াকে বলছে, এই দেখ, তোর থেকে দৌড় বেশি আমার। ঘোড়া বলছে, এই দেখ কুকুর, তোর থেকে দৌড় বেশি আমার। তা ঘোড়া বলছে, এই দেখ, তোর আগে আমি হব। আর কুকুর বলছে, দেখ ঘোড়া, তোর চাইতে আগে আমি পৌঁছবো, তোর থেকে দৌড় বেশি আমার। এখন দুজনা বেশ ঠেলাঠেলি হওয়ার পরে এখন দুজনার কথা মিটেও গেল। এখন প্রতিযোগিতা হচ্ছে, ঘোড়া আর কুকুর দুজনা ছুটেছে। এখন ছুটে ছুটে ঘোড়া গিয়ে সাতুলি মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, কুকুরও গিয়ে পৌঁছয় না। আচ্ছা, ঘোড়ার দৌড় বেশি না কুকুরের দৌড় বেশি? কুকুরের দৌড় বেশি। এবারে কুকুর 40 কিলোমিটার বেগে দৌড়তে পারে। এখন কুকুর অনেক পরে গিয়ে সাতুলি মাদ্রাসার গেটে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘোড়া জিজ্ঞেস করতে, এই দেখ, তুই যে বললি তুই ফার্স্ট হবি, আমি তোর সঙ্গে পারবো না, তা কি হলো? কোনে ছিল তোর দৌড়? তা বলে, এই দেখ, সত্যি কথা বলবো? তো বলতে, বল দিন দেখি। তা বলে, আমি ওই পাড়ার কুকুর যখন দক্ষিণ পাড়ায় এইছি, দক্ষিণ পাড়ার কুকুর যত ছিল সব শালা মিলে আমার ধরেছে, মানে আমার জাত ভাই আমারে পিছকে দিয়েছে, আর এগুতি দেয়নি, তোর তো কেউ বাতা দেয়নি। বুঝতে পারেননি কথা? হ্যাঁ, ঘোড়া যখন ছুটেছে এখান থেকে, কেউ ওকে বাধা দেয়নি। আর কুকুর যখন ছুটেছে, দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ায় গেল কেন? আর উত্তর পাড়ার কুকুর কেন কচুয়ার বাজারে গেল? এর সর্ব জায়গায় কৈফাত দিতে দিতে পৌঁছাতে হলো। এ জাতির কপালে সেই জায়গা বোঝা যায়নি। আমাদের এ জাতির কপালে দুঃখ আমরা আমাদেরই, অন্যদের নয়। অন্যেরা যা ক্ষতি করে তার 3 গুণ, তার 1000 গুণ বেশি ক্ষতি আমরা আমাদের করি। কারোর ভালো কেউ
দেখতে পারি না। লাভে লোহা বয়, বিনা লাভে কেউ তুলো বয়ে না। ভাই আমার, হারেসের ইচ্ছা ছিল, হারেসের লোভ ছিল যে এই বাচ্চা দুটোর মাথা কেটে যদি এজিদের দরবারে জমা দিই 100 উট পাবো। এখন এক ছোট ভাই, এক মায়ের দুইটা সন্তান, এ করে টিএমসি, ও করে সিপিএম। এ বলতেছে ও সিপিএম করে ওর মার, আর সিপিএম যে করে সে বলতে টিএমসি করে ওরে ঝাপটা। মানে দুজনার ঝাপটা ঝাপটিতি এর আর কেউ ঠেলে উঠতে পারে না। ভাই ইগোর লড়াই তাদের, আমাদের নয়। বোঝা যায়নি কথা? আপনি খাটবেন, খাবেন, অন্যেরা আপনাকে লেলিয়ে দেবে, আপনি কেন লেলাবেন? হারেস লোভে পড়ে সেই ইব্রাহিম আর মোহাম্মদের মাথাগুলো কাটতে যাবেন। হারেসের বিবি বললেন, আমার জীবন থাকতে নবী বংশের ক্ষতি হবে, এটা আমি কখনো চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবু এসেছেন, একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু মন খুলে দেন, নারাই তাকবীর। আপনাদের থেকে বিদায় নিলাম। ভাষাগত ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।